আজ ১২ই এপ্রিল ২০২৫। এই দিনটি বাংলাদেশের ইতিহাসে মার্চ ফর গাজা নামে একটি স্মরণীয় দিবস হয়ে থাকবে বাঙালির তনুমনে। এই দিনে লক্ষ লক্ষ বাঙালি দলমত ও জাতিগোষ্ঠী নির্বিশেষে ঈমান ও মানবতার দাবি নিয়ে মার্চ ফর গাজাতে অংশগ্রহণ করেছে। যারা অপারগতার কারণে যোগ দিতে পারেনি, আমি নিশ্চিত যে তাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এই বিশাল গণজমায়েত ফিলিস্তিনের পক্ষে শুধু একটি পরোক্ষ সমর্থনই নয়, এটি একটি ঈমান ও মানবিকতার দুঃসাহসিক বার্তা। ফিলিস্তিন ও গাজা আজও অবরুদ্ধ, নির্যাতিত এবং পৈশাচিক নিপীড়নের শিকার। প্রতিটি নিরপরাধ শিশু, মা ও সাধারণ মানুষের রক্ত আহ্বান করছে বিশ্ববিবেককে। আর আমরা একজন মুসলিম হিসেবে এই আহ্বানে সাড়া না দিয়ে থাকতে পারি না। ইসলাম আমাদের শিক্ষা দেয়, যে ব্যক্তি একটি নিরপরাধ প্রাণ হত্যা করে সে যেন সমগ্র মানব জাতিকে হত্যা করল, আর যে একজনের প্রাণ বাঁচায় সে যেন পুরো মানব জাতিকে বাঁচালো। সূরা মায়েদা আয়াত ৩২। গাজায় প্রতিনিয়ত যে জুলুম চলছে তা থামাতে আওয়াজ তোলা আমাদের ঈমানি কর্তব্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি কোনো জুলুম দেখো তবে তা হাত দিয়ে প্রতিরোধ করো, যদি না পারো তবে মুখে প্রতিবাদ করো, আর তাও যদি না পারো তবে অন্তরে ঘৃণা পোষণ করো। আর এটাই ঈমানের সর্বনিম্ন স্তর। সহিহ মুসলিম। আমাদের আজকের এই পদযাত্রা হলো সেই মুখের প্রতিবাদ, একটি দৃঢ় বার্তা। আল্লাহ আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন এবং গাজার ভাই বোনদেরকে দ্রুত মুক্তি ও শান্তি দান করুন। আমিন।